মিরেশ্বরার সবচেয়ে প্রবীণ নেতাকে হারালো তা না, উনি ছিলেন মিরেশ্বরের একটা ট্রেডমার্ক। মিরেশ্বরার সমস্ত উন্নয়নগুলো ওনার হাত ধরে হয়েছে। আমরা মিরেশ্বরাবাসী আজকেই থেকেই বুঝতে পারবো আমরা কি হারিয়েছি। আমরা আমাদের মিরেশ্বরাবাসী মিরেশ্বরার আসল সম্পদটা, সেই স্বর্ণ যুগের স্বর্ণ সম্পদটা আমরা হারিয়ে ফেললাম আজকে। আল্লাহ তাআলা নিয়ে গেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা শুধু ওনাকে এটাই দিতে পারবো, আর সমস্ত কিছু উনিই দিয়ে গেছেন আমাদেরকে। মিরেশ্বরাবাসী হিসাবে মিরেশ্বরাবাসী সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। 2024 অক্টোবরে যখন ওনাকে অ্যারেস্ট করা হলো, উনি 10 মাস প্রায় ছিল। উনি ওখানে অনেক কিছু, উনি উনি একটা ডিমেনশিয়ান রোগী। উনি ডেইলি ওনাকে 20-22টা ওষুধ খেতে হয়। তো ওগুলো খাওয়ানোর ব্যাপারেও অনেক অনীহা ছিল, উনি নিজেও বুঝতেন না। তো 10 মাস ওনার শারীরিকভাবে উনি ওনাকে ওখানে অনেকভাবে ওনাকে ইগনোর করা হয়েছে, যার কারণে উনি বারবার ওনাকে হসপিটালাইজ করতে হয়েছে আমাদেরকে। এবং শেষবারের মতো উনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কারাগার থেকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। তখন সরকার বাধ্য হয়ে, এক প্রকার বাধ্য হয়ে আমাদেরকে জামিন দিল। ওর পর থেকে উনি শারীরিকভাবে ভেঙে আস্তে আস্তে 1 বছরের মাথায় এই শেষমেশ আমরা ওনাকে 20 দিন আইসিইউতে রেখেও আমরা ওনাকে ভালো করতে পারিনি। উনি সেই নিউমোনিয়া রোগেই ওনাকে আমরা হারালাম। উনি সবাইকেই সাহায্য সহযোগিতা যেটা দরকার, এবং উনি যেভাবে উন্নয়ন করে গিয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো আমি চাইবো ওনার এই শেষ যাত্রায়, উনি আজকে ওনার মাটিও হয়ে গেল, আমি জনগণ থেকে সবার থেকে আশা করব যে ওনাকে সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাত, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। উনি যাকেই দেখতো সবাইকেই সবার সাথে হেসে কথা বলতো, এবং সাহায্য সহযোগিতা করার জন্য ওনার যেটা দরকার ওনার নিজের প্রাণপণ থেকে উনি চেষ্টা করেছে, এবং দেশের জন্য করেছে। الله